নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার পরিবারে আপনাদের স্বাগত জানাই। ফেসবুকে একদিন লাউ পাতার ইলিশ রেসিপিটা দেখেছিলাম। মনে মনে ঠিক করেছিলাম রেসিপিটা বানাবো। তারই মাঝখানে ভাইয়ের জন্মদিনে বাবার বাড়ি যেতে হলো। ওখানে গিয়ে ঠাম্মিকে আবদার করলাম লাউ পাতার ইলিশ খাবো। জানেন তো, আসলে আমার মনের মধ্যে ভয় ছিল যদি নিজের থেকে বানাতে না পারি, তাই প্রথম ঠাম্মিকে দিয়ে চেষ্টা করলাম। প্রথমেই আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম, একটা বড় সাইজের আলু ও একটি বেগুন নিয়ে নিলাম। আলু আর বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিলাম। আর বাবার বাড়ি থেকে আনা শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আমি এখানে শুকনো লঙ্কা দুটো, 1 চামচ কালো জিরে এবং 2 চামচ সাদা জিরে বেটে নেব। জানেন তো, সবাই বলে মিক্সিতে পেস্ট করা মশলার থেকে শিলে বাটা মশলার স্বাদ ভালো হয়, তাই কষ্ট হলেও আমি মশলাগুলো শিলে বেটে নেব। বাবার বাড়ি থেকে শিখে আসা রান্না নিজের বাড়িতে তো ভালো করেই বানাতে হবে, তাই না? একটি বড় বাটিতে কেটে রাখা লাউ শাক নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এমনভাবে মাখবেন যেন অর্ধেক রান্নাটাই হয়ে যায় এখানে। শাকটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি এইভাবে মাখছি। এইরকম মাখা হয়ে গেলে তারপর বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। এরপর হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কেটে রাখা সবজি দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে নিতে হবে। এরপর আমি অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো। ভালো করে মাখা হয়ে গেছে আমার। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে মেখে নিলাম। এই যে আমার পুরো মাখানো হয়ে গেছে। এই মাখানো উপকরণগুলোকে আমি 10 মিনিট এখন রেখে দেব। ঠাম্মি এত সুন্দর বানিয়েছিল যে নিজে বাড়ি ফিরেই বানানো শুরু করলাম। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। হালকা আছে একটা কড়াই বসিয়ে দিতে হবে। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হলে এবার আমি 5 ফোড়ন ও একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটিকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর লাল হয়ে গেলে বানিয়ে রাখা সমস্ত সবজি আর মাছ দিয়ে দিতে হবে। এরপর আমি ওই হালকা আঁচে অনেকটা টাইম ধরে কষে নিতে হবে, যাতে সবজিতে ভালো করে লবণ ও মশলা ঢুকে যায়। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। খুব সাবধানে কষতে হবে, না হলে মাছগুলি ভেঙে যাবে। 5 মিনিট ফোটানোর পর দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি রান্নাটাকে নামিয়ে নেব। জানেন তো, নতুন কিছু রান্না করার মজাটাই আলাদা। কেমন হয়েছে তাই ভেবে খুব ভয় পাচ্ছিলাম। দুপুরে বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করলো। এতক্ষণে যে কষ্ট করেছিলাম তা পরিপূর্ণতা পেল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো হবে। সকলে খুব প্রশংসা করবে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।